নমস্কার বন্ধুরা, একটা ভিন্ন স্বাদের পুরি রেসিপিতে আপনাদের স্বাগত। পুরিটা বানাতে আমার লাগছে বেবিকর্ন। এই বেবিকর্নগুলোকে আমি নিয়ে এসেছি পুরিটা বানানোর জন্যে। ময়দা নিয়ে নিলাম, যতটা আপনারা বানাতে চান সেরকম পরিমাণ অনুযায়ী তেলটা দেবেন, আর একটু নুন, চিনি, বেকিং পাউডার দিয়ে ময়ানটা ভালো করে হাতে করে মেখে মেখে নেবেন। ময়ানটা মাখা হয়ে যাবার পর অল্প করে করে নর্মাল জল দিয়ে ডোলটা বানিয়ে নেবেন। একটু শক্ত শক্ত বানাবেন, বেশি নরম বানাবেন না। ডোলটা বানানো হয়ে গেলে খানিকক্ষণের জন্যে একটু চাপা দিয়ে রেখে দিন। এবার চলুন কর্নগুলোর ব্যবস্থা করে নিই। কর্নগুলোকে ছোট ছোট করে কেটে প্রথমে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে যদি ইচ্ছা হয় একটু কুকারে সিটিও দিয়ে নিতে পারেন, আর না হলে একদম মিক্সি বোলে দিয়ে তার সাথে একটুখানি লঙ্কা, আমি 2টো লঙ্কা দিয়েছিলাম, আপনারা যেমন ঝাল পছন্দ করেন দেবেন, আদা কুচি, একটু নুন, চিনি আর একটু জিরে গুঁড়োর ডাস্ট, মানে বাড়িতে ভাজা যে জিরে মশলাটা হয় সেইটা। হয়ে গেছে আমার পেস্টটা রেডি। এবার আমি পুরটা তৈরি করব। কড়াইয়ে গোটা জিরে দিয়েছি, একটু 2-3 পলা মতো সর্ষের তেল দিলাম, আর একটা মাত্র শুকনো লঙ্কা, কারণ লঙ্কা তো আমি পেস্টে দিয়ে দিয়েছি। বেশি ঝাল আমি করব না, পুরি বেশি ঝাল ভালো লাগে না, তাই অল্পই ঝাল দেবো। হয়ে গেল। এবার আমি এটা ভালো করে কড়াইয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না এর জল জল ভাবটা মরে যাচ্ছে। এবার জল জল ভাবটা মরে যাবার পর আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম একটু সানরাইজের সবজি মশলা। সবজি মশলাটা যদি না থাকে তাহলে আর একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে মশলাটাও দিতে পারেন, তাহলেও কিন্তু স্বাদটা ভালোই আসে। হয়ে গেছে আমার পুরটা একদম রেডি। একদম ভাজা ভাজা করে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে নেচিটার এবার আমি একটা একটা করে ডোল করে নেব। করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুর দিয়ে পাকিয়ে নেব। একটু ভালো করে হাতে করে ফাঁক করে নিয়ে এবার আমি পুরটা ওর মধ্যে ভরে মুখটা বন্ধ করে দিলাম। এরকম করে একটা একটা করে আপনারা সব কটা নেচি পাকিয়ে নেবেন। একটু কম কম পুর দেবেন, নাহলে একটু ফেটে যাওয়ার সম্ভাবনা হয়। একটু পুরটা ভালো করে দিয়ে মুখটাকে একটু ভালো করে নেবেন, না হলে একটু ফেটে ফেটে যায়। তো একটা একটা করে বেলে নিয়ে এবার গরম তেলে ছাঁকতে থাকুন, তাহলে রেডি আপনাদের কর্নপুরি। এই কর্নপুরিটা কিন্তু বাড়ির প্রত্যেকে খেয়ে খুব ভালো হয়েছে বলেছে, তাই একবারের জন্য আপনারাও কিন্তু চেষ্টা করে অবশ্যই দেখবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম ছোট ছোট রান্নার ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। টাটা, দেখা হবে আবার আপনাদের সঙ্গে আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আপাতত বাই।